বাজাজ মিয়া নামের এই বাচ্চাটি কোনোদিন পৃথিবীর কাছে খুব বেশি কিছু চায়নি। একটা বিল্ডিংয়ের নিচে থাকা একটা সাধারণ স্ট্রে বিড়াল ছিল সে। কোনো দামি বিছানা ছিল না, নিজের বলে কোনো ঘর ছিল না, রাতে ফিরে যাওয়ার মতো কোনো মানুষও ছিল না। বিল্ডিংয়ের নিচের সামান্য জায়গাটুকুই ছিল তার ঠিকানা। কখনো কারো দেওয়া এক মুঠো খাবার, কখনো ডাস্টবিনের পাশে পড়ে থাকা কিছু, কখনো হয়তো সারাদিন কিছুই না। এইভাবেই তো রাস্তার প্রাণীরা বাঁচে। আমাদের কাছে একটা দিন মানে সকাল দুপুর রাত, ওদের কাছে একটা দিন মানে আজ খাবার পাওয়া যাবে তো, আজ কোনো গাড়ির নিচে পড়ব না তো, আজ কেউ তাড়াবে না তো, আজ কেউ মারবে না তো। বাজাজ মিয়া হয়তো শেষ প্রশ্নটার উত্তর কোনোদিন জানত না, যতদিন না একদিন কোনো একজন মানুষ তাকে এমনভাবে পেটালো যে তার নিচের চোয়ালটাই আর রইল না। আমি জানি না সেই মানুষটার কতটা রাগ ছিল, জানি না এত ছোট একটা প্রাণীর উপর সেই রাগ মেটাতে কতগুলো আঘাতের প্রয়োজন হয়েছিল। শুধু এটুকু জানি, আঘাত শেষ হওয়ার পর মানুষটা চলে গিয়েছিল, কিন্তু তার রেখে যাওয়া যন্ত্রণা বাজাজ মিয়ার সঙ্গে থেকে গিয়েছিল। তার নিচের চোয়ালটাই নেই। যে মুখ দিয়ে একটা প্রাণী খাবার তুলে নেয়, পানি পান করে নিজের শরীর পরিষ্কার করে, ব্যথা পেলে শব্দ করে, সেই মুখের একটা অংশই মানুষ কেড়ে নিয়েছিল। কিন্তু গল্পটা সেখানেও শেষ হয়নি। জীবন সম্ভবত বাজাজ মিয়ার জন্য দুঃখগুলো একসঙ্গে জমিয়ে রেখেছিল। এরপর কোনো এক সময় সে উপর থেকে পড়ে যায়। এবার ভেঙে যায় উপরের চোয়ালটাও। ভাবুন দৃশ্যটা, নিচে কোনো চোয়াল নেই, উপরে যে চোয়ালটুকু ছিল সেটাও ভাঙা। ভাঙা অংশের মধ্যে মাংস ঢুকে ধীরে ধীরে পচে যাচ্ছিল। খাবার যেখানে জীবনের কথা বলার কথা, সেই মুখটাই তখন ক্ষত আর পচনের ঘর। কিন্তু রাস্তার প্রাণীদের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত ব্যথা নয়, তাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তাদের ব্যথার কোনো সাক্ষী থাকে না। একটা মানুষের মুখে এমন ক্ষত হলে হাসপাতালের দরজা খুলে যায়, পরিবার ছুটে আসে, ফোন বাজে, মানুষ উৎকণ্ঠায় অপেক্ষা করে। একটা স্ট্রে বিড়ালের মুখে একই যন্ত্রণা হলে সে কোনো গাড়ির নিচে বসে থাকে, কোনো সিঁড়ির কোণে লুকিয়ে থাকে। মানুষ পাশ দিয়ে হেঁটে যায়, কেউ হয়তো একবার তাকায়, তারপর নিজের জীবনে ফিরে যায়। কারণ ওদের কষ্টেরও একটা অদ্ভুত সমস্যা আছে। ওরা ভাষায় বলতে পারে না বলে আমরা ধরে নিই ওদের ব্যথাটাও বুঝি একটু কম। অথচ ব্যথা তো ভাষা বোঝে না। হাড় ভাঙার যন্ত্রণা মানুষের যেমন, একটা বিড়ালেরও তেমন। ক্ষত পচলে মানুষের শরীর যেমন জ্বলে, ওদের শরীরও তেমনই জ্বলে। পার্থক্য শুধু এইটুকু, আমরা বলতে পারি আমার খুব ব্যথা করছে। বাজাজ মিয়ারা পারে না, তারা শুধু চুপ হয়ে যায়, খাওয়া কমিয়ে দেয়, একটা অন্ধকার জায়গা খুঁজে শরীরটা গুটিয়ে বসে থাকে। আর পৃথিবী যদি ভাগ্যক্রমে তাদের দিকে তাকায়, তবেই কেউ বুঝতে পারে এই নীরবতার ভেতরে কত বড় একটা আর্তনাদ ছিল। আমরা বাজাজ মিয়াকে তুলে এনেছিলাম। মনে হয়েছিল এতদিন যা হয়েছে হয়েছে, এবার অন্তত ওর কষ্টের দিনগুলো একটু কমবে। চিকিৎসা শুরু হলো, কিন্তু কিছু জীবনের কপালে দুঃখ সম্ভবত কমা বাড়ার হিসাব মানে না। পরীক্ষার পর জানা গেল বাজাজ মিয়ার FIPO হয়েছে। সেদিন ওর দিকে তাকিয়ে একটা প্রশ্নই মাথায় এসেছিল, একটা ছোট্ট শরীরকে আর কতগুলো যুদ্ধ দিলে তবে পৃথিবীর মন ভরে? নিচের চোয়াল নেই, উপরের চোয়াল ভাঙা, মুখের ভেতরে পচন, তার উপর FIP। একটা মানুষের জীবনে এর যে কোনো একটি ঘটনা ঘটলেও সে হয়তো সারা জীবন সেই গল্প বলে বেড়াত। আর এই ছোট্ট প্রাণীটার জীবনে সবগুলো গল্প একই শরীরে লেখা হয়েছিল। তবু আশ্চর্যের বিষয় কি জানেন? বাজাজ মিয়া জানত না তার জীবন কতটা করুণ,
সে নিজের জন্য আফসোস করেনি, কাউকে অভিশাপ দেয়নি। যে মানুষটা তাকে মেরেছিল তার নামও জানত না। সে শুধু বাঁচতে চেয়েছে। প্রাণীদের কাছে জীবন সম্ভবত এতটাই সরল। তারা আগামী বছরের স্বপ্ন দেখে না, সম্পত্তি চায় না, প্রতিশোধ জমিয়ে রাখে না। আজ একটু ব্যথা কমলে, আজ একটু খাবার পেলে, আজ কেউ মাথায় হাত রাখলে, সেদিনটুকুর জন্য পৃথিবীকে আবার বিশ্বাস করে ফেলে। এটাই হয়তো ওদের সবচেয়ে সুন্দর দিক, আর সম্ভবত সবচেয়ে করুণও। কারণ মানুষ তাদের বারবার কষ্ট দেয়, আর তারা বারবার মানুষকেই বিশ্বাস করে। বাজাজ মিয়ার গল্প আমাকে একটা জিনিস শিখিয়েছে। রাস্তার প্রতিটি প্রাণীর শরীরের সঙ্গে একটা অদৃশ্য ইতিহাস হাঁটে। আপনি আজ যে বিড়ালটাকে দোকানের সামনে বসে থাকতে দেখলেন, হয়তো গতকাল তাকে কেউ লাথি মেরেছে। যে কুকুরটা আপনার গাড়ির নিচে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে, হয়তো 3 দিন সে পেট ভরে খায়নি। যে বিড়ালটাকে দেখে আপনার মনে হলো এটা এত নোংরা কেন, হয়তো কোনো এক সময় সেও পরিষ্কার ছিল। রাস্তা ধীরে ধীরে তাকে এমন করেছে। আমরা শুধু তাদের বর্তমানটা দেখি। ওরা কি পার হয়ে এখানে পৌঁছেছে সেই গল্পটা দেখি না। বাজাজ মিয়ার মুখের দিকে তাকালে তাই আমার শুধু ক্ষত দেখা যায় না, আমি একটা প্রশ্ন দেখি। একটা প্রাণীকে স্ট্রে বললেই তার শরীরের উপর মানুষের অধিকার জন্মায় কিভাবে? ঘর নেই বলে কি ব্যথা কম লাগে? মালিক নেই বলে কি তার জীবনের দাম কম? কেউ তার জন্য থানায় যাবে না বলে তাকে পেটানো সহজ হয়ে যায়? বাজাজ মিয়া এসব প্রশ্ন করতে পারবে না, তাই প্রশ্নগুলো আমাদেরই করতে হবে। কারণ একদিন তার ক্ষত হয়তো শুকিয়ে যাবে, এফআইপি এর যুদ্ধও হয়তো শেষ হবে, কিন্তু তার হারিয়ে যাওয়া নিচের চোয়ালটা আর কোনোদিন ফিরে আসবে না। মানুষের কয়েক মুহূর্তের নিষ্ঠুরতা সে সারা জীবন নিজের মুখে বহন করবে। লেখক মির্জা গালিবের বিষাদের মতো শুধু এটুকুই বলতে ইচ্ছে করে, কিছু ক্ষত ওষুধে শুকিয়ে যায়, কিন্তু যে ক্ষত মানুষের পরিচয় দিয়ে যায় তার দাগ থেকে যায় পৃথিবীর বিবেকে। বাজাজ মিয়া কথা বলতে পারে না, তবুও ওর মুখটাই যেন আমাদের দিকে তাকিয়ে বলে, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম। আমাকে এতটা শাস্তি দেওয়ার মতো আমার অপরাধটা কি ছিল? হয়তো সেই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই, শুধু একটা ঋণ আছে। মানুষেরই একজন তার পৃথিবীটা ভেঙে দিয়েছিল, এখন মানুষেরই কারো দায়িত্ব ওকে আবার শেখানো। সব হাত আঘাত করার জন্য ওঠে না, কিছু হাত ভাঙা একটা জীবনকে আগলে রাখার জন্য এগিয়ে আসে। আজ বাজাজ মিয়া আর সেই বিল্ডিংয়ের নিচে পড়ে থাকা বিড়ালটা নেই। সে এখন একটি ফস্টার হোমে আছে। সেখানে তার জন্যে অন্তত একটা নিরাপদ কোণা আছে, একটা জায়গা আছে যেখানে ঘুমিয়ে পড়ার আগে তাকে চারপাশে তাকিয়ে নিশ্চিত হতে হয় না কেউ লাথি মারতে আসছে কিনা। একসময় যে মুখটা মানুষ ভেঙে দিয়েছিল, আজ সেই মুখ নিয়েই সে শান্তিতে ঘুমায়। একসময় ক্ষুধা পেলে খাবার খুঁজতে বের হতে হতো, আজ খাবার তার কাছে আসে। একসময় মানুষের পায়ের শব্দ মানেই হয়তো ভয় ছিল, আজ সেই একই মানুষের হাতেই তার মাথায় আদর হয়ে নামে। জীবন কখনো কখনো বড় অদ্ভুত। যে প্রাণীটা একদিন মানুষের হাতেই তার নিচের চোয়াল হারিয়েছিল, আজ সে বেঁচে আছে মানুষেরই কিছু হাতের উপর ভরসা করে। কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। বাজাজ মিয়ার এফআইপি ট্রিটমেন্ট এখনো চলছে। তার শরীর এখনো প্রতিদিন নিজের ভেতর আরেকটা যুদ্ধ লড়ছে। শুধু এবার পার্থক্য একটাই, আগে সে মরার বিরুদ্ধে একা লড়ত, এখন তার পাশে মানুষ আছে। আর এই কথাটা লিখতে গিয়েই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। আমরা ওর হারিয়ে যাওয়া নিচের চোয়ালটা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, ওর শরীর থেকে সেই রাতের ইতিহাস মুছে দিতে পারবো না। যে মানুষটা তাকে মেরেছিল সে হয়তো আজ ঘটনাটাই ভুলে গেছে, হয়তো তার জীবনে সেদিনটা আর 10টা দিনের মতোই একটা সাধারণ দিন ছিল। কিন্তু বাজাজ মিয়া, সে সেই মানুষের কয়েক মিনিটের নিষ্ঠুরতা
নিজের মুখে বহন করবে জীবনের শেষ দিন পর্যন্ত। এই পৃথিবীতে মানুষের একটা আঘাত কতটা দীর্ঘ হতে পারে, বাজাজ মিয়ার মুখটা তার জীবন্ত প্রমাণ। তবুও দেখুন, সে এখনও মানুষকে ঘৃণা করতে শেখেনি। আদর করলে চোখ বন্ধ করে, নিরাপদ জায়গা পেলে নিশ্চিন্তে ঘুমায়, খাবার পেলে বাঁচতে চায়। যে প্রজাতির একজন তার পৃথিবী ভেঙে দিয়েছিল, সেই প্রজাতির আরেকজনের কোলে মাথা রেখে সে আবার পৃথিবীকে বিশ্বাস করছে। এর চেয়ে বড় ক্ষমা সম্ভবত মানুষও দিতে পারে না। তাই বাজাজ মিয়ার গল্পের শেষটা আমি দুঃখ দিয়ে লিখতে চাই না। আমি চাই একদিন তার এফআইপি ট্রিটমেন্টও শেষ হোক, একদিন ওষুধের হিসাব বন্ধ হোক, একদিন শুধু একটা শান্ত দুপুরে বাজাজ মিয়াকে ঘুমাতে দেখে আমরা বলতে পারি, তোর সঙ্গে পৃথিবী খুব অন্যায় করেছিল রে, কিন্তু দেখ, এত কিছু কেড়ে নিয়েও পৃথিবী তোকে পুরোপুরি নিতে পারেনি, কারণ নিচের চোয়ালটা মানুষ কেড়ে নিতে পেরেছে, শরীরটাকে ক্ষতবিক্ষত করতে পেরেছে, রোগও তাকে মৃত্যুর খুব কাছ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। শুধু একটা জিনিস কেউ কেড়ে নিতে পারেনি, বাজাজ মিয়ার বেঁচে থাকার ইচ্ছেটা।